নমস্কার, PV24 এর পর্দায় আপনাদের স্বাগত। এখনকার বিশেষ কিছু সংবাদ নিয়ে আমি পৌলমী রয়েছি আপনাদের সাথে। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। সারা জাগানো মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন বিজেপির পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দে। বুধবার রবীন্দ্র ভবনের সামনে থেকে বিজেপির মিছিল শুরু হয়। সেই মিছিলে হাঁটেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, হরিয়ানার বর্তমান ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন সহ অন্যান্য নেতৃত্ব। মনোনয়নপত্র জমার পর সভা অনুষ্ঠিত হয়। और वो गारंटी आदरणीय विप्लव देव ने हरियाणा के अंदर ये बात कही है कि 10 की 10 लोकसभा की सीटें जीतनी है। और मैं आज आप लोगों के बीच में मानिक शाह जी के नेतृत्व में त्रिपुरा की 2 सीटें कमल के फूल के ऊपर खड़ा करके नरेंद्र मोदी को नॉर्थ ईस्ट और वेस्ट क्या नॉर्थ ईस्ट और नॉर्थ वेस्ट हरियाणा और त्रिपुरा इसके समुद्र लगातार आगे बढ़ते रहे। आपका बहुत बहुत धन्यवाद। के सত্যি একটা আনন্দের দিন যে একসাথে ভারতীয় জনতা পার্টির পতাকা এবং আমাদের ত্রিপুরা মাথা এবং আইপিএফটির পতাকা একসাথে এখানে উঠছে। সত্যি একটা অপূর্ব দৃশ্য। আমি জানি এই দৃশ্য দেখে অনেকের ভিতর কম্পন শুরু হয়ে গেছে। 100% এর জিত। আর এই জিত কার? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। টার্গেট দিয়েছেন 307। আমি জানি না কি দাঁড়াবে ভারতীয় জনতা পার্টির, 307 নাকি একাই 370 নাকি একদম 400 চলে যাবে আমি জানি না। आज यहाँ में मैं अपने मित्र श्री विप्लव देव जी को समर्थन देने आया हूँ। और बहुत लोग ये बात जानते नहीं हैं, लेकिन मैंने इनके दिल में, इनके हृदय में हमारे त्रिपुरा के जनजाति के पक्ष में एक प्रेम, एक प्यार और एक भाईचारा देखा है। রামনগর উপনির্বাচনের জন্য বিজেপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মেয়র দীপক মজুমদার। প্রগতি স্কুল মাঠ থেকে বিজেপির মিছিল শুরু হয়। মেয়রের সাথে ছিলেন স্থানীয় নেতৃত্ব। নিজের জয় নিয়ে নিশ্চিত দীপক মজুমদার। ভালো লাগছে, প্রচুর সংখ্যক আমাদের সমর্থক কার্যকর্তা নেতৃত্বরা রামনগরে জড়ো হয়েছে। এটাতে বোঝা যায় যে রামনগরে মানুষ খুব উৎসাহিত এবং আমি বলবো আমার দিক থেকে যদি বলি যে আমাদের তারা কিন্তু প্রার্থী হিসেবে তারা মেনে নিয়েছেন, গ্রহণ করেছে। তো আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই সিস্টেম, যাকে প্রার্থী করা হয় তারা কিন্তু কার্যকর্তারা সম্মান জানান, তাকে গ্রহণ করে। তো রামনগরবাসীর কাছে আমার প্রত্যাশা থাকবে আমাকে তারা আশীর্বাদ করবেন, কাজ করার সুযোগ দেবেন। আমি রামনগরের জন্য, রামনগর উন্নয়নের জন্য আমাদের সরকারের যে চিন্তাভাবনা, কেন্দ্রীয় সরকার মোদীজির যে সরকার তার যে চিন্তাভাবনা এবং ডক্টর মানিক সাহা যে সরকার চলছে তার যে চিন্তাভাবনার সামনে একটা বিষয়কে সামনে রেখে রামনগর উন্নয়ন কাজ করে। ভালো লাগছে যে সূর্যদত্ত নেই, ওনার অকাল পরিণামে আমরা অত্যন্ত ওনাকে আমরা মিস করছি। রামনগরবাসী, রামনগরে উনি অনেক কাজ করেছেন। ওনার সহধর্মিনী আমাদেরকে আশীর্বাদ করে এসেছেন, মানে ওনার পরিবার পক্ষ থেকেও আমাদের প্রতি সমর্থন হচ্ছে প্রার্থীর প্রতি। রামনগরের প্রয়াত বিধায়ক সুরজিৎ দত্তের স্ত্রীকে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দিতে চান দীপক মজুমদার। প্রয়াত বিধায়কের স্ত্রী সবার সাথে মিছিলেও হাঁটেন। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও মিছিলে পা মেলান। তার বিশ্বাস, সুরজিৎ দত্ত রামনগরবাসীর জন্য যে কাজ করে গেছে সেটা এগিয়ে নিয়ে যাবেন দীপক বাবু। পরিবারকে চেয়েছিল, আমাকে চেয়েছিল, কিন্তু আমি খুব অসুস্থ। আমি কালকে এসেছি ব্যাঙ্গালোর থেকে চিকিৎসা করি। আমার অসুবিধা হচ্ছে, আমার কিডনি প্রবলেম, তাই আমি সাহস পাই
রামনগরবাসীর জন্য আপনার কি বার্তা থাকবে? রামনগরবাসীর জন্য এই বার্তা থাকবে যে সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, কাজে কর্মে যাতে সবাই মনোযোগ দেয় আর আমাদের এলাকাটাকে বাঁচিয়ে দেয়। বিশাল মিছিলের মধ্য দিয়ে মনোনয়নপত্র জমা দিলেন ইন্ডিয়া জোট প্রার্থী আশিস কুমার সাহা। সিপিএম এবং কংগ্রেস নেতা কর্মীরা একসাথে মিছিল নিয়ে শহর পরিক্রমা করে। সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সহ অন্যান্য নেতারাও মিছিলে হাঁটেন, এমনকি বীরজিৎ সিনহাও মিছিলে ছিলেন, কিন্তু দেখা যায়নি মানিক সরকারকে। সর্বভারতীয় কংগ্রেস মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেতো মিছিলে সামিল ছিলেন। নতুন সরকার তৈরি হবে, বিভিন্ন দল বা জোটের তাদের কর্মসূচি রূপায়িত হবে, কিন্তু এবারে নির্বাচন শুধু নতুন সরকার তৈরি করার সেই ভোটের মধ্যে সীমাবদ্ধ নেই। একদিকে হলো আমরা ইন্ডিয়া ব্লক, দেশপ্রেমিক এবং যারা দেশ রক্ষার দেশভক্ত মানুষের জোট, আরেকদিকে হলো যারা দেশকে লুট করছে। গত 10 বছর, গত 7 দশক ধরে এই দেশে যা অর্জিত হয়েছে এগুলাকে যারা ধ্বংস করে দিচ্ছে এবং আরও ধ্বংস করার জন্য উদ্যত হচ্ছে, তাদের সাথে দেশপ্রেমিকদের লড়াই। এবারে নির্বাচন বিজেপি ব্যর্থতার উপরে ইলেকশনটা হচ্ছে। বিজেপি তো চরম ব্যর্থ সর্বদিক দিয়ে। সেই কারণে ত্রিপুরার রাজনৈতিক সচেতন মানুষ এবং উচিত শিক্ষার্থী, এবং আপনারা দেখেছেন এক সময় কংগ্রেস সরকার ছিল, এমপিতে কিন্তু সিপিএমকে দিয়ে দিত, সেই দশরথ দেব আর বীরেন্দ্র। সেই রকম হতে পারে, দুর্নীতি আছে আর প্রমাণ। প্রতিদিন সরকারি দপ্তরের টাকা লুট হচ্ছে। সেই কারণে আমরা বিশ্বাস রাখি রাজনৈতিক সচেতন ত্রিপুরার মানুষ সঠিক দিশা দেখাবে। কথা থাকলেও বুধবার এলেন না কানহাইয়া কুমার। সুদীপ রায় বর্মন ঘোষণা করেছিলেন আশিস কুমার সাহার মনোনয়নপত্র পেশ করার মিছিলে থাকবেন সর্বভারতীয় কংগ্রেস নেতা, কিন্তু তার না আসার জন্য প্রশাসনকে দায়ী করলেন কংগ্রেস প্রার্থী। তিনি জানান, কোনো ধরনের সভা করা যাবে না বলে প্রশাসন জানিয়েছিল, তাই শেষ মুহূর্তে কানহাইয়ার সফর বাতিল করা হয়েছে। তবে পরবর্তী সময় নির্বাচনী প্রচারে কানহাইয়াকে নিয়ে আসা হবে। আপনারা তো জানেন যে কানাইয়াজি আসবে, এখানে বক্তৃতা করবেন, ওনার জন্য স্টেজ নির্মাণ করতে হবে, মাইক লাগাতে হবে। এই কর্মসূচির জন্য আমরা পারমিশন চেয়েছি, নিয়ম মেনে পারমিশন চেয়েছি। আমাদেরকে শেষ মুহূর্তে রিজেকশন করে দিয়ে একটা চিঠি ধরিয়ে দেওয়া হয়েছে। ভয় পেয়ে গেছে শাসক দল, যারা বুঝেছে যে জনগণ আজকে কানাইয়াজির কথা শুনে বা আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, আমাদের ইন্ডিয়া ব্লকের নেতৃত্বদের তাদের প্রতি সমর্থন জানাতে ঘর থেকে বেরিয়ে আসছে। জনমত এখানে একটা বিপুল পরিমাণ জনসমর্থনের রূপ পাচ্ছে। তখন তারা এই কর্মসূচিকে বানচাল করে দিয়ে আমাদের এই আজকের যে মনোনয়ন জমা দেওয়ার প্রোগ্রামে ওনার যোগদান করার কথা ছিল সেটাকে আটকে দিয়েছে। তবে আমরা কথা দিচ্ছি, আমরা এইবারের নির্বাচনী প্রচারে কানাইয়াজিকে নিয়ে আসব এবং ওনারকে দিয়ে এই রাজ্যের মানুষের কাছে তাদের ষড়যন্ত্রকে ভেস্তে দেওয়ার জন্য আমরা কথা বলব। লোকসভা নির্বাচনের প্রচারের সাথে সন্ত্রাসও শুরু হয়ে গেছে। বাধারঘাট বিধানসভা এলাকায় রাতের আধারে দুষ্কৃতীরা হামলা চালায় তারক চন্দ্র সাহার বাড়িতে। তাকে এবং পরিবারের লোকজনকে বাড়িতে ঢুকে পেটায় একদল দুষ্কৃতী। হামলাকারীদের ছবি সিসি ক্যামেরায় ফুটেজেও দেখা গেছে। আমতলী থানায় মামলা করতে গেলে তারক চন্দ্র সাহাকে থানার সামনে আবার গাড়ি থেকে নামিয়ে আবার মারতে শুরু করে দুষ্কৃতীরা, কিন্তু থানা থেকে পুলিশ বেরিয়ে আসেনি। খবর পেয়ে বাম নেতা পার্থ রঞ্জন সরকার আক্রান্ত তারক চন্দ্র সাহার বাড়িতে আসেন এবং পাশে থাকার আশ্বাস দেয়। হামলাকারীরা সবাই শাসক দলের লোক। আমরা বাচ্চাতে বসে এমনই হেরা আসে আইসিরা একবারে তারা বোতল দিয়ে ঢিলাঢিলি কইরা যাইতে থাকা।
তারপরে আমি কইতেছি কি গো কেটে জানি বোতল দিয়ে ঢিলাইতেছে। তো হেরা তো গেছে গে, আমরা বাইরেছি করে হেরা আইসে আরো লোক লয়ে 10-15 জন আছে আইয়া আমরা আমার স্বামী রে তারকনাথ সাহা, এরপরে দেশে আমার বাগনি ঝুমা, আমার ননাস, আমার হরি রে, তারা হলি রে ফিটটা মিটা দিয়ে গেছে। আমার স্বামীর মাথা ফাটাই লেছে। আর দুর্গাবাড়ির অমিত যে হ্যাঁ আসলো কিচ্ছু না, আমরা যা নিয়ে না ভাত খাই, আমরা খাইছি দিদি না খাইছি, তারা আমার ফুটে বউ খাইতে বলছে। এরপরে কিরে ডুমু দিটা শোনা থাকে রে, কিরে কেটে জানি ইটা উমা বাইরে দিয়ে বুতলে সারা ঘরে দুয়ারে বিছে। এরপরে দরজা খুলে বাইরেছে, উমাকে দরজা খুলে বাইরেতে দেরি মাঙর দিয়ে আয়া না বাইরেতে। ভবঘুরের মৃতদেহ উদ্ধার পরিত্যক্ত কুয়াতে। চাঞ্চল্য বিশালগড়ের গোকুলনগর স্থিত সুকান্ত কলোনি এলাকায়। মৃত ব্যক্তি আগে নাকি শিক্ষক ছিলেন। বাড়িতে কেউ নেই, একা থাকতে থাকতে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। তাই নেহাল চন্দ্রনগর বাড়ি ছেড়ে সুকান্ত কলোনির একটি পরিত্যক্ত ঘরে প্রায় 15 থেকে 20 বছর ধরে থাকছে। মানুষের বাড়ি থেকে তাকে খাবার দেওয়া হয়। গত কয়েকদিন ধরে তাকে কেউ দেখতে পান না। বুধবার এক ব্যক্তি গরু চড়াতে এসে দুর্গন্ধ অনুভব করেন। পরে পার্শ্ববর্তী পরিত্যক্ত কুয়োতে তার মৃতদেহ দেখা যায়। ঘটনা তো লোকটা তো কেউ মতলব মানে কেউ নাই বলতে একটা বাইক নামানো আছে, থাকতো এসে এখানে ভিতরে। ঠিক আছে, তো মানুষের বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া আনতো বা ভিক্ষা করে খাইতো, যেটা আজকে 10-12 দিন ধরে মনে পাওয়া যেতেছে না। 10-12 দিন এসে কেউ দেখে না, আর এরকম তো খোঁজ করে না কেউ নাই যে কই গেছে কি আসে কিছু। তো আজকে মনে হয় 2 জন মিলে আইসা দেখতে মানে গন্ধ হয়েছে, গরু দিতে হয়েছে, খবর হয়েছে। মানে কি দেখছে? ওই গন্ধ পাইছে, গন্ধ পাই তো মাছটাকে হয় না, একটা এরকম জানা আছে যে তারা খাওয়া যেতেছে না। দেখতে আর কি গাতার মধ্যে ঘুরে আসছে। কি নাম তাদের? নাম তো আমরা তো নামও জানি না। বেটা বাড়ি কোন জায়গাতে? বাড়ি তো ওইদিকে নেহাল চলো না, কই জানি আসলে বাড়ি। মানে এখানে কতদিন ধরে থাকতো? অনেক জিনিস, কিন্তু অনেক জিনিস। বয়স কিরকম? বয়স তো 50-50, মানে মাস্টার ডাকতো, মানে লেখাদি করছে না সবাই, তারপরে হিজড়ে ডাকতো আর বাচ্চারা আগে পড়াইতে লেগে মাস্টার ডাকতো আর কি। তিনি শিক্ষক আসলে? হ্যাঁ, 12 পাস আসলো। ভোট মৌসুমে পানীয় জল রাস্তার জন্য রাস্তা অবরোধ। ঘটনা কৈলাসহর মহকুমার শ্রীনাথপুর গ্রামে। কৈলাসহর গৌরনগর ব্লকের বহু চর্চিত শ্রীনাথপুর গ্রাম। বর্তমানে সেই পঞ্চায়েত বিজেপির দখলে আছে। মূলত 2 নং ওয়ার্ড এলাকায় পানীয় জল এবং রাস্তার জন্য পঞ্চায়েত সচিব নানু মিয়া সহ শাসক দলের প্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যদের দায়ী করে বিক্ষোভ প্রদর্শন করছেন গ্রামবাসীরা। তারা আবার ইট উঠাইয়া পঞ্চায়েত সেক্রেটারিয়া নিচে গিয়ে গাড়ি ইট আইছিল, 2 গাড়ি ইট আইছে, 4000 ইট আইছে। 4000 ইট থেকে তারা ইট উঠাইয়া নিচে গিয়ে নিয়া তারা যেন কোন জায়গা ইট আইছে? 2 নম্বর ওয়ার্ডে, শ্রীনাথপুর 2 নম্বর ওয়ার্ডে রাস্তার লাগে রাস্তার মতো আনলোড হইছে। এখন আমরা এইদিকে বাড়িটা পারতাম না করে, তারা অন্যদিকে মানুষের মুখ চাইয়া চাইয়া তারা নিয়া মানুষের বাড়ি করে রাস্তা বানাইয়া দিছে। আর আমরা এখানে 150-200 মানুষ, রাস্তা নাই, রাস্তা দিছে না তারা। কারা ইট উঠাইয়া নিছে? মনে করেন পঞ্চায়েত সেক্রেটারি নানু মিয়া। আর এরপরে তার লগে আছেন পঞ্চায়েতের সদস্যরা আছে। জলের সমস্যা, জল নাই। আমরা পুষ্কুনির জল খাই অন্তত 150-200 মানুষে। রাস্তা নাই। আজকে এখন রমজান মাস আইছে, আমরা যে মসজিদে যাইমু, নমাজ পড়মু, এই রকমের আমরা কোনো সুবিধা নাই। রাস্তার 3-4টা বেড হয়েছে। সবাই আটিয়া যাওয়ার একটা রাস্তা আছে, এই রাস্তাটা ওখানে তারা ব্লক করিয়া দিচ্ছে। হোলির দিন 13 বছরের নাবালিকার উপর নির্যাতনের অভিযোগে গ্রেফতার যুবক। তার নাম অভিজিৎ দেবনাথ। তাকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে আরকেপুর মহিলা থানার পুলিশ। গোমতী জেলার পুলিশ সুপার জানান, এই মামলার বিচার প্রক্রিয়া যাতে দ্রুত শেষ করা যায় তার চেষ্টা করবে, যাতে করে আসামির উপযুক্ত শাস্তি হয়। आज गोमती डिस्ट्रिक्ट में एक माइनर के साथ रेप हुआ है। हमने एक ही अरेस्ट कर लिया है और जो केस है अंडर इन्वेस्टिगेशन है। तो अभी इतना ही, फिलहाल हम आपको इतना ही इन्फॉर्मेशन दे सकते हैं।
और हम कोशिश करेंगे कि ये फास्ट ट्रायल इस केस का हो और जल्द ही कन्विक्शन हो इस केस में। গত 8 দিন ধরে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন শ্রমিক বিশ্বজিৎ নম। তার বাড়ি দক্ষিণ চুরিলাম গ্রামের করুইমুড়া এলাকায়। স্থানীয় নিবারণ নমর বাড়িতে গাছের ডাল কাটার সময় উপর থেকে নিচে পড়ে যান বিশ্বজিৎ। তিনি এখন জিবি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। বাড়িতে তার দুটি শিশু আছে। বিশ্বজিতের স্ত্রী গত 8 দিন ধরে স্বামীর সাথেই হাসপাতালে। এদিকে দুটি শিশুর দেখভাল করছেন বিশ্বজিতের ভাই ও তার স্ত্রী। অভাবী সংসার, তার উপর বিশ্বজিতের অসুস্থতায় পরিবারের সদস্যরা খুবই অসহায় অবস্থায় আছেন। কাজে গেছিল নিবারণ যে বললে কাজে গেছিল, যাবার পরে আম গাছে উঠছিল, উঠে পুড়ে গেছিল। পুড়ে যাওয়ার পর হের তো হাত পাও যে অবস্থা, ছোট ছোট দুইটা বাচ্চা আছে। বাচ্চা থাকার এখন যে হের যে কি হয় মানে কোনো অবস্থা মানে মানে কোনো কেউ বলতে পারতেছে না। এখন মনে করেন এখন সরকার থেকে মনে করেন আমরা কিছু যদি সাহায্য চাই মানে খুবই ভালো হয়। কাজ করেই খায়, দিন আনে দিন খায়, মানে হের যে এমন ব্যাংক ব্যালেন্সের মানে কোনো কিছু নাই। বুধবারে আজকে 8 দিন হলো। এখনকার মতো বিস্তারিত সংবাদ এই পর্যন্তই।